হেদায়া শয়তানের না, হেদায়া আসে আল্লাহর কাছ থেকে। এই তাওহীদ দিয়েই মানব জাতি মুক্তি পাবে। এখন এই কথার মধ্যে মিথ্যা কোনটা কোনটা আমি জানতে চাই। এই কথার মধ্যে অপপ্রচারের কি আছে আমি জানতে চাই। এখানের মধ্যে সমস্যাটা কোথায় আমি জানতে চাই। এখানে ইসলামের বিরুদ্ধে আমরা কোন জায়গায় কথা বললাম, এই কথার উপরে কাফের ফতোয়া দেওয়া যায় কিভাবে? সাধারণভাবে সাধারণ মানুষকে এই কথাটা বলবেন যে হিজবুত তাওহীদ গ্রহণ না করলে কারো মুক্তি নেই। এটা সাধারণ মানুষ ফার্স্ট চান্সে একেবারে প্রথম ব্যাপারটা বুঝবে না, কি বলে রে, হ্যাঁ হিজবুত তাওহীদ গ্রহণ না করলে মুক্তি নেই। তারপরে দেখেন যতই অপপ্রচার করে, সুতরাং আল্লাহ সমস্ত মানব জাতির উদ্ধারকর্তা হিসেবে হিজবুত তাওহীদকে মনোনীত করেছেন। মানব জাতিকে এই অবস্থা থেকে উদ্ধার করার সমাধান আল্লাহ হিজবুত তাওহীদের কাছেই দিয়েছেন। তাই এই মহাসত্যকে যারা গ্রহণ করবে না তারা মুক্তির উপায় নেই। আচ্ছা আসেন পুরো পৃষ্ঠাটা পড়েন, পুরা পৃষ্ঠাটা পড়েন এবং পুরা বইটা পড়েন। এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। পুরা বইয়ের থেকে এই পৃষ্ঠাটা তারা ফটোকপি করে দিয়েছে। আর হ্যান্ডবিলের মধ্যে তারা কি করলো, উপরে টুকে। এখন আমরা কি বলেছি, আমরা যতই অপপ্রচার করা হোক, আল্লাহ সমস্ত মানব জাতির উদ্ধারকর্তা হিসেবে হিজবুত তাওহীদকে মনোনীত করেছেন। মানব জাতিকে এই অবস্থা থেকে উদ্ধার করার সমাধান আল্লাহ হিজবুত তাওহীদের কাছে দিয়েছেন। আচ্ছা এই জায়গার মধ্যে মিথ্যা কথাটা কি হইলো আমি জানতে চাই। এটা অপপ্রচারের কি হইলো, এটা মিথ্যার কি হলো? আমি যদি বলি যে আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য, এমন কথা, আমরা তো কোরআনের কথা বলতে দাঁড়িয়েছি, হাদিসের কথা বলতে দাঁড়িয়েছি, তাহলে মানব জাতিকে উদ্ধারের যে আপনার হলো প্রস্তাবনা, মানব জাতির মুক্তির প্রস্তাবনা আল্লাহ হিজবুত তাওহীদের কাছে দান করেছেন। এই দাবিটা কি আমাদের নিছক দাবি? এ তো আমাদের নিছক দাবি না, এর সপক্ষে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এই যে ইন্টারিম ক্ষমতা এসে দেশের সংস্কার করব, সংস্কার প্রস্তাব দেন, কই আমি তো দেখলাম না কোনো ধর্মীয় দল, কোনো সংগঠন, কেউ তো সরকারের কাছে এই প্রস্তাবটা দিতে পারলেন না যে আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখাটা আমরা তুলে ধরেছি। আমরা কিভাবে তুলে ধরেছি সেটা কি, আল্লাহর কোরআন থেকে, কোরআনকে ভিত্তি করে এবং রাসূলুল্লাহ সুন্নাহকে ভিত্তি করে একটা রাষ্ট্রের রূপরেখাটা কিভাবে চলে, অর্থনীতি, বাণিজ্য নীতি, রপ্তানি, আমদানি রপ্তানি, বিচার নীতি, শিল্পনীতি, সবকিছু এই মানব জাতিকে অশান্তির হাত থেকে উদ্ধার করার জন্য যে জিনিসটা সবচাইতে জরুরি সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। প্রত্যেকটা আলেম ওলামা এটা বিশ্বাস করবেন, স্বীকার করবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আরবদেরকে এই তাওহীদ দিয়েই উদ্ধার করেছেন। কারণ রাসূল নিজেই বলেছেন, দুটি হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে দাখিল হলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত দেবে। এক, দুই, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুফলিহুন ফালা, সাকসেস, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হবে। তাহলে মানব জাতির সাফল্যের জন্য, জান্নাতের জন্য, উদ্ধারের জন্য একমাত্র মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হিজবুত তাওহীদ একমাত্র সংগঠন যারা মানব জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাক দিচ্ছে। আর কোন আন্দোলন, কোন সংগঠন আপনারা দেখান তাওহীদের দিকে ডাক দিচ্ছে। এই কথাই আমরা বলেছি যে মানব জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ যেহেতু তাওহীদ দিয়েছেন, তাওহীদ হিজবুত তাওহীদ, কাজে এটা আল্লাহর তাওহীদ। তাওহীদ কোনো শয়তানের হয় না, মনে রাখতে হবে। হেদায়া শয়তানের না, হেদায়া আসে আল্লাহর কাছ থেকে। এই তাওহীদ দিয়েই মানব জাতি মুক্তি পাবে। এখন এই কথার মধ্যে মিথ্যা কোনটা কোনটা আমি জানতে চাই। এই কথার মধ্যে অপপ্রচারের কি আছে আমি জানতে চাই। এখানের মধ্যে সমস্যাটা কোথায় আমি জানতে চাই। এখানে ইসলামের বিরুদ্ধে আমরা কোন জায়গায় কথা বললাম, এই কথার উপরে কাফের ফতোয়া দেওয়া যায় কিভাবে। এই কথার উপরে যে হিজবুত তাওহীদকে আল্লাহ এই মহাসত্য দান করেছেন, কাজেই হিজবুত তাওহীদ মানব জাতির সংকট সমাধান করতে পারে, এটা আমাদের দাবি। এখন এই কথাটার উপরে আমাকে কাফের ফতোয়া দেওয়া যায় কিভাবে আমি জানতে চাই। ধর্মকে ধ্বংস করে দিছি কোন ভাবে আমি জানতে চাই। আমরা একটা কথা মিথ্যা কথা বলি নেই। 2 নম্বর পয়েন্ট আশা করি পরিষ্কার বুঝতে পারলেন। জানি এখানে আপনাদের একটা অহংকার কাজ করে, আপনারা বলেন যে এত বড় কথা, হিজবুত তাওহীদের ইমামকে আল্লাহ মনোনীত করছেন, তাহলে আমরা মাদ্রাসা পড়ে এত এত এলেম নিলাম, আমরা তাহলে কিছুই না। আপনারা কিছুই না, আপনাদেরকে কে বলেছে? আপনারাও দাবি করেন যে আপনারা আল্লাহর মনোনীত, আপনারা সত্য, আপনাদের কথা শুনলে মানুষ মুক্তি পাবে। আপনারা দাবি করেন, অসুবিধা নাই তো, তাই না? আপনারা দাবি করেন। ফাইনালি আখেরে প্রমাণ হবে কোনটা আল্লাহর মনোনীত, সেটা আল্লাহ প্রমাণ করবেন।
কাজে আমি দাবি করি বলেই আমি কাফের হয়ে গেলাম, এটা তো কোনো ঠিক নয়, এটা তো মিথ্যা কথা। এখন আপনারা বলেন যে কি এত বড় কথা, হিজবুত তৌহিদ আল্লাহর মনোনীত, আমরা কিছুই না, না আমরা অনেক কিছু। আপনারাও এই কথাটা বলেন যে আপনারা আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত না হলে আপনারা মানুষদেরকে জান্নাতের কথা বলতে পারেন না, এটা আপনাদের নৈতিক কোনো রাইটস নাই। কারণ যে লোকটা নিজে অন্ধ সে আরেকজনকে পথ দেখাইতে পারে না, আর যে নিজে খোঁড়া সে আরেকজনকে নিয়ে হাঁটতে পারে না। কাজে যে অন্ধ সে আরেকজনকে পথ দেখাইতে পারে না, সেই পথ দেখা যে দৃষ্টিবান। কাজে আপনি যদি আল্লাহর মনোনীত না হন, এই কনফিডেন্স যদি আপনার না থাকে, এই সত্যায়ন যদি আপনার না থাকে, তাহলে আপনি মানুষদেরকে জান্নাতের দিকে দিশা দিতে পারেন না, জান্নাতের কথা বলতে পারেন না। কাজে আমার কথা হলো, এই কথা দাবির মধ্য দিয়ে আমরা কোনো অন্যায় করি নেই, আমরা কোনো ভুল কিছু বলি নেই। আমাদের বিরুদ্ধে অনর্থক মিথ্যাচার করার জন্য তাদেরকে আমরা বন্ধ করার জন্য আমি বলবো